মেয়েটি ফটোগ্রাফি করতে গিয়ে হঠাৎ একটা চিতাবাঘের বাচ্চাকে দেখতে পায়। চিতাবাঘের বাচ্চাটা তার মাকে হারিয়ে ফেলেছিল। মেয়েটিকেই তার মা মনে করে তার পিছু পিছু হাঁটতে শুরু করে দিয়েছে। মেয়েটা কিন্তু তখন ভয় পেয়ে যায়, কেননা তখন যদি তার মা এসে মেয়েটাকে আক্রমণ করে দেয় তখন সে কি করবে সেটা ভেবেই সামনের দিকে এগোতে থাকে। পরক্ষণেই মেয়েটা চিন্তা করে, না, যার বাচ্চা এত সুন্দর তার মাটাও হয়তো অনেকটা কিউট হবে। এটা ভেবেই সে কিন্তু চিতাবাঘের বাচ্চাটাকে অনেক সুন্দর করে আদর করতে থাকে। বাচ্চাটিকে কোলে তুলে আদর করার পরে তারপরে কিন্তু বাঘের বাচ্চাটি তার পিছনে পিছনে চলে যায়। তারপরে মেয়েটা চিন্তা করে এই বাচ্চাটাকে যদি সে তার পাড়াতে নিয়ে যায় তাহলে পাড়ার মানুষগুলো হয়তো অনেকটা ভয় পেয়ে যাবে, তারা হয়তো কি বলবে। আবার সে মনে করে পাড়ার লোক কি বলে বলুক, আমি তাকে আমার মতনই সাজিয়ে গুছিয়ে মানুষ করব। চিতাবাঘের বাচ্চাটা এতটাই কিউট ছিল যে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য দেখো কত সুন্দর গাছে উঠে গেল। তারপরে মেয়েটা কি করলো দেখো, চিতাবাঘের বাচ্চাটাকে ভালোবেসে গলাতে করে ঝুলিয়ে ঘাড়ে করে নিয়ে সে কিন্তু তার বাসার দিকে রওনা দিল। অবশেষে সে কিন্তু তার বাড়িতে পৌঁছে গেল। বাচ্চাটা খুব ভালোই থাকে। তারপরের দিন কিন্তু হঠাৎ করে সে একদম রাগে গর্জন করতে থাকে। মেয়েটা ভাবে হয়তো তার মার কথা মনে পড়েছে বলে সে এরকম করছে, কিন্তু না, পরক্ষণে মেয়েটা ভাবে এ মা, আমি তো তাকে খাবার দিতেই ভুলে গেছি। তারপরে সে কি করে চটপট করে গরম দুধ নিয়ে এসে তাকে কিন্তু খাইয়ে দেয়। সে কিন্তু 1 বোতল না 2 বোতল না 7-8 বোতল দুধ খাওয়ার পরে কিন্তু তার পেট ভরে। তারপরে সে কি করে, একদিন হঠাৎ করে বাঘের বাচ্চাটি মনমরা হয়ে বসে থাকে। মেয়েটা ভাবে কি হয়তো তার মায়ের কথা মনে পড়ছে বলে সে এইভাবে বসে থাকে। কিন্তু যতই হোক একটা মায়ের জায়গাটা কেউ কিন্তু নিতে পারে না। তারপরে এইভাবেই কেটে যায় অনেকদিন। মেয়েটার আর বাঘের বাচ্চাটার মধ্যে কিন্তু খুবই ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে তাদের মধ্যে এরকম একটা ভালো বন্ধুত্ব তৈরি হয় যে তারা দুজন একসাথে গলা ধরে ঘুমিয়ে থাকে এবং যখন তার খিদা লাগে রাতে উঠে উঠে কিন্তু এইভাবেই তাকে খাওয়ায়। এবং খাওয়ার সংরক্ষণ করানোর জন্য দেখো এই বাঘের বাচ্চাটিকে কিন্তু মেয়েটা মুরগি ধরে এনেও কিন্তু তাকে, এরকম করতে করতে বাঘের বাচ্চাটা কিন্তু একসময় অনেকটা বড় হয়ে যায়। আর যখন মেয়েটা ফটো তুলতে যায় এরকম ভাবেই কিন্তু তার সাথে ইয়ার্কি করে বা খেলাধুলা করে, আর মেয়েটা একটুকু কিন্তু রাগ হয় না। এরকম করতে করতে কিন্তু অনেক দিনই পেরিয়ে গেল। তারপরে কি হয়, মেয়েটা যেখানে যেখানে যায় বাঘটাকে কিন্তু নিয়ে যায় যাতে অন্য কোনো প্রাণী মেয়েটার উপরে আক্রমণ করতে না পারে। আর মেয়েটা ভাবে এইভাবে তাকে খাওয়ানোর দিকে সে শূকর পালা শুরু করে দিল যাতে শূকরের বাচ্চাগুলো বড় হলে এই বাঘের খাওয়ার হতে পারে। তারপরে দেখো হঠাৎ করে বাঘের একদিন তার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তার এবার 2 জন থেকে 3 জন হওয়ার ছিল। তারপরে কি করলো, এইভাবেই কিন্তু মেয়েটার জীবন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো এই ভিডিওটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, ভালোবাসা দিলে কিন্তু অনেক কিছু জয় করা যায়। দেখো মানুষের ভালোবাসার জন্যই কিন্তু একটা ছোট বন্য পশু